আসসালামু আলাইকুম। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। গত এপ্রিল থেকে মে মাসে ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত হল ইতিহাসের অন্যতম বৃহৎ ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সামরিক মহড়া বালিকাতান ২৫। এই মহড়া শুধু ফিলিপাইন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সম্পর্কের ধারাবাহিকতাই বহন করেনি, বরং চীনকে ঠেকাতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটি শক্ত প্রতিরক্ষা সংকেত পাঠিয়েছে। মহড়ায় অংশ নিয়েছে ১৪,০০০-এরও বেশি সেনা সদস্য। এর মধ্যে ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি অংশ নিয়েছে অস্ট্রেলিয়া ও জাপানের সামরিক বাহিনী এবং আরও ১৬টি দেশের পর্যবেক্ষকরা। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। ফিলিপাইনের ভূখণ্ড, সমুদ্র সীমা ও আকাশসীমায় পরিচালিত এই মহড়ায় সামরিক কৌশল, অস্ত্রের সক্ষমতা এবং বহুপাক্ষিক সহযোগিতার বাস্তবায়ন গুরুত্ব পেয়েছে। ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে বালিকাতান ২৫ নামের এই মহড়াটি ছিল এই দুই মিত্রদেশের ইতিহাসে সবচেয়ে ব্যাপক ও প্রযুক্তি নির্ভর অনুশীলন। এটি ২১ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত চলে এবং এই মহড়ায় স্থল, নৌ ও আকাশ বাহিনীর সমন্বিত যুদ্ধ অনুশীলনের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার ও মহাকাশ ডোমেইনে প্রতিরক্ষা প্রস্তুতি পরীক্ষা করা হয়। এই মহড়ার মূল প্রতিপাদ্য ছিল বহুমাত্রিক হুমকি মোকাবেলায় সমন্বিত প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি। মহড়ার সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ও অস্ত্র ব্যবহার ফিলিপাইনে প্রথমবারের মতো মোতায়েন। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল নেভি মেরিন এক্সপেডিশনারি শিপ ইন্টারডিকশন সিস্টেম বা নিমেসিস, যা একটি আধুনিক ক্রুজ মিসাইল ব্যবস্থা। এটি নরওয়ের তৈরি নেভাল স্ট্রাইক মিসাইল বা এনএসএম এর মাধ্যমে পরিচালিত এবং জেএলটিভি নামের চেসিসে মোতায়েন করা হয়। সমুদ্রপথে শত্রুপক্ষের জাহাজ লক্ষ্য করে তাৎক্ষণিক আক্রমণ চালাতে সক্ষম এই ব্যবস্থাটি ফিলিপাইনের উপকূলে মোতায়েন করা হয় মহড়ার অংশ হিসেবে। সেই সাথে ফিলিপাইনের মাটিতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রথমবারের মতো উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোওয়েভ বা হাই পাওয়ার্ড মাইক্রোওয়েভ তথা HPM প্রযুক্তির অস্ত্র পরীক্ষা করে, যা ড্রোন ও ক্ষুদ্রমানের UAV প্রতিরোধে ব্যবহৃত হয়। পাশাপাশি মোতায়েন করা হয় ফিক্সড সাইট স্লো স্মল আনম্যান্ড এরিয়াল সিস্টেম, ইন্টিগ্রেটেড ডিফিট সিস্টেম, যা ড্রোন শনাক্ত ও নিষ্ক্রিয় করতে সক্ষম। এই প্রযুক্তির ব্যবহার দক্ষিণ চীন সাগর উপকূলে চীনের আগ্রাসন প্রতিহত করার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই সামরিক মহড়ার অংশ হিসেবে একটি উল্লেখযোগ্য নৌ অনুশীলন পরিচালিত হয়, যেখানে যুক্তরাষ্ট্র, ফিলিপাইন ও জাপানের যুদ্ধজাহাজ ও সামরিক হেলিকপ্টার অংশগ্রহণ করে। এ সময় তারা সমন্বিত অভিযান, সমুদ্র অনুসন্ধান ও উদ্ধার এবং লাইভ ফায়ার ড্রিল পরিচালনা করে। ব্যবহৃত জাহাজের মধ্যে ছিল ফিলিপাইনের BRP রেইমন আলকারাজ, যুক্তরাষ্ট্রের USS সাভানা এবং জাপানের JS ইয়াহাগি। সমুদ্র নিরাপত্তা, উপকূলীয় প্রতিরক্ষা এবং সামুদ্রিক তেল ও গ্যাস স্থাপনা নিরাপত্তা নিশ্চিত করাই ছিল এই অনুশীলনের মূল উদ্দেশ্য। এবারের বালিকাতান মহড়ায় প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ সমন্বিত যুদ্ধের সক্ষমতা যাচাই বা ফুল ব্যাটল টেস্ট পরিচালিত হয়। এই অনুশীলনটি ছিল ভার্চুয়াল ও বাস্তব যৌথ অনুশীলনের সমন্বয়, যেখানে সাইবার, মহাকাশ ও সমুদ্র, স্থল এবং আকাশ 5টি ডোমেইনের একযোগে অভিযান পরিচালনার পরীক্ষা করা হয়। একই সাথে এটি ছিল আধুনিক যুদ্ধ পরিস্থিতির প্রতিফলন এবং মিত্র দেশগুলোর সমন্বিত কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির একটি উদাহরণ। এই মহড়া কেবল সামরিক কৌশলগত অনুশীলনেই সীমাবদ্ধ ছিল না। এর মাধ্যমে ফিলিপাইন ও যুক্তরাষ্ট্র স্থানীয় জনগণের জন্য মানবিক সহায়তা কার্যক্রমও পরিচালনা করে। মহড়ার অংশ হিসেবে ফিলিপাইনের বিভিন্ন দ্বীপ ও প্রত্যন্ত অঞ্চলে স্কুল, স্বাস্থ্যকেন্দ্র ও সড়ক নির্মাণ কার্যক্রম চালানো হয়। সেই সাথে চিকিৎসা ক্যাম্প বসানো হয়, যেখানে স্থানীয়দের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এই কার্যক্রমগুলো জনগণের সঙ্গে সামরিক বাহিনীর সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি একটি ইতিবাচক ভাবমূর্তি গঠনে সহায়ক হয়। বালিকাতান ২৫ মহড়ার কৌশলগত গুরুত্ব অনস্বীকার্য। দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে চীনের আগ্রাসী কূটনীতি ও সামরিক উপস্থিতির প্রেক্ষাপটে এই মহড়া ছিল একটি শক্ত বার্তা।
ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এই প্রসঙ্গে এক বিবৃতিতে বলেন, এই মহড়ার মাধ্যমে আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই যে ফিলিপাইন একা নয়, আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় আমাদের মিত্ররা পাশে রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনও এই প্রসঙ্গে বলেন, আমাদের প্রতিশ্রুতি লোহায় গাঁথা বা আয়রন ক্লাড, এবং ফিলিপাইন যদি হুমকির মুখে পড়ে তাহলে যুক্তরাষ্ট্র চুপ করে থাকবে না। মহড়ার সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেয় ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রী, যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ড প্রধান, জাপান ও অস্ট্রেলিয়ার সামরিক প্রতিনিধিরা। তারা মহড়ার সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সমন্বিত মহড়ার পরিকল্পনার ঘোষণা দেন। মহড়াটি কেবল দ্বিপাক্ষিক নয়, বরং একটি বহুপাক্ষিক আঞ্চলিক প্রতিরক্ষা কাঠামোর দিকে অগ্রসর হওয়ারও ইঙ্গিত দেয়। মূলত বালিকাতান 25 ছিল কৌশলগত দৃঢ়তা প্রদর্শনের একটি শক্তিশালী হাতিয়ার। এটি একদিকে যেমন ফিলিপাইন যুক্তরাষ্ট্রের সামরিক সম্পর্কের গভীরতা বৃদ্ধি করেছে, অন্যদিকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সংহতির বার্তা পৌঁছে দিয়েছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণ এবং আঞ্চলিক দাবির বিরোধিতা করে এই মহড়া স্পষ্ট করে দিয়েছে, এই অঞ্চল কারও একক নিয়ন্ত্রণে থাকবে না। এই প্রেক্ষিতে এমনটাও বলা দরকার যে চীন সরকার এবং তার সরকারি মিডিয়া বালিকাতান 25 মহড়াকে সরাসরি নিজের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে একটি হুমকি হিসেবে গণ্য করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্ররা বারবার বলেছেন যে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের নিজেদের কৌশলগত প্রভাব বাড়ানোর জন্য চীনের বিরুদ্ধে পরিকল্পিত কৌশলগত চাপ সৃষ্টি করছে। চীন এই মহড়াকে বিভাজন ও উত্তেজনা বাড়ানো হিসেবে উল্লেখ করে বলে, এটি অঞ্চলকে অস্থিতিশীল করার প্রচেষ্টা। চীনের সামরিক বিশ্লেষকরা মনে করেন, মহড়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন দক্ষিণ চীন সাগরের ওপর নিজের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং চীনের কৌশলগত লক্ষ্য ব্যাহত করার উদ্যোগ নিচ্ছে। চীনের দক্ষিণ চীন সাগরকে জাতীয় স্বার্থ হিসেবে গণ্য করে এবং সেখানে তাদের কৃত্রিম দ্বীপ এবং সামরিক ঘাঁটিগুলো রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের যৌথ মহড়া চীনের সামরিক ও কূটনৈতিক প্রচেষ্টায় বড় ধাক্কা দিতে পারে বলে আশঙ্কা করে। এছাড়া চীনের মিডিয়াগুলো মহড়ার সময় একাধিক প্রতিবেদনে জানায় যে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন চীনের সামরিক ঘাঁটিগুলোকে ঘিরে রাখার চেষ্টা করছে এবং আঞ্চলিক শক্তি ভারসাম্যকে প্রভাবিত করার জন্য নতুন অস্ত্র ও প্রযুক্তি মোতায়েন করছে। অন্যদিকে জাপান বালিকাতান 25 মহড়াকে স্বাগত জানিয়েছে এবং একটি ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও কূটনীতিকরা মহড়াটিকে একাধিক গণতান্ত্রিক দেশের মধ্যে সামরিক সহযোগিতার এক উদাহরণ হিসেবে বিবেচনা করছে, যা চীনের সামরিক আধিপত্যের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিবাদ। জাপান দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগরে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের মতো মিত্রদের সঙ্গে সমন্বিত বৃদ্ধিতে আগ্রহী। তাছাড়া জাপানের সামরিক বাহিনী মহড়ায় সরাসরি অংশগ্রহণ করায় তারা আধুনিক সামরিক কৌশল ও প্রযুক্তির বিনিময় লাভ করেছে। এই অভিজ্ঞতা জাপানের সামরিক ক্ষমতাকে আরও শক্তিশালী করতে সহায়তা করছে, বিশেষ করে সামুদ্রিক নিরাপত্তা ও সমন্বিত কমান্ড ব্যবস্থায়। জাপানের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা মহড়ার সময় বরাবরই দাবি করেছেন যে জাপান ও ফিলিপাইনের মধ্যকার কৌশলগত সহযোগিতা সমগ্র অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য অপরিহার্য। অপরদিকে দক্ষিণ কোরিয়ার সরকার এই ধরনের সামরিক মহড়াকে আঞ্চলিক নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করছে, বিশেষ করে যখন উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকি ক্রমবর্ধমান। যদিও কোরিয়া সরাসরি এই মহড়ায় অংশ নেয়নি, তাদের প্রতিরক্ষা ও কূটনৈতিক মন্ত্রণালয় একথা স্পষ্ট করেছে যে এটি দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য একটি শক্তিশালী প্রতিরক্ষা জাল তৈরি করছে, যা চীনের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে একটি ভারসাম্য রক্ষা করতে সহায়তা করবে। কোরিয়ান মিডিয়া ও বিশ্লেষকরা বালিকাতান 25 নামের মহড়াটিকে বহুপাক্ষিক প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে মূল্যায়ন করে, যা কোরিয়ার নিজস্ব নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।
দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র হওয়ায় এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় তারা বালিকাতান 25 এর মাধ্যমে সামরিক সমন্বয় ও প্রস্তুতির উন্নতি দেখছে। তবে কোরিয়ার কূটনীতিকরা চেষ্টা করে এই মহড়াকে চীন সহ অন্যান্য প্রতিবেশীদের সঙ্গে উত্তেজনা কমানোর প্রেক্ষাপটে বিবেচনা করতেও। চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার দৃষ্টিকোণ থেকে বালিকাতান 25 মহড়া একটি কৌশলগত উত্তেজনা সৃষ্টি করলেও তাদের প্রতিক্রিয়া পৃথক। চীন এটি বিরোধিতা ও সংকট তৈরির একটি হাতিয়ার হিসেবে দেখলেও জাপান ও দক্ষিণ কোরিয়া এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য প্রয়োজনীয় বলেই মনে করে। বিশেষ করে জাপান ও কোরিয়ার জন্য এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার সুযোগ, যেখানে চীন তাদের প্রভাব বিস্তারকে সীমিত করার চেষ্টা চালাচ্ছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।